আমি সারাদিন সংসারে কি কাজ করি, তারপর ছোট বাচ্চা সামলে রান্না বান্না করে এখন আমি ভিডিও বানাই, এরকম প্রশ্ন তোমরা অনেকেই করেছো আমাকে। এই সব প্রশ্নের উত্তর দেব আমি এই ভিডিওতে। সো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ভালো আছি। আর আমি কিন্তু আজকে একদম চান করে ভিডিওটা শুরু করেছি। আর আজকে কিন্তু সকাল থেকে খুব রোদ উঠেছে বাইরে। আর তোমাদের ওদিকে রোদ উঠেছে নাকি বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাবে কিন্তু। অনেকদিন পর যেহেতু সূর্যি মামা আমাদেরকে দেখা দিয়েছে, তাই তো সব কিছু একধার থেকে ধুয়ে ফেলেছি। এগুলো হলো মশলার কৌটোগুলো, সবকিছু ধুয়ে ফেলেছি কারণ খুব নোংরা হয়ে গিয়েছিল। ধুয়ে তো দেখো রোদেও শুকনো হয়ে গেছে, তাই ভালো করে ঢাক্কানগুলো লাগিয়ে দিচ্ছি। জানো তো এই ডিব্বাগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি। এই যে ছোট ছোট ডিব্বাগুলো দেখছো, এগুলো কিন্তু 16 পিস দিয়েছে। আর এই বড় বড় ডিব্বাগুলো, এগুলো কিন্তু 12 পিস দিয়েছিল। আর নতুন কিচেন হওয়ার পর তো এগুলো অর্ডার দিয়ে নিয়েছিলাম, সত্যি দারুণ ছিল। আর এই জায়গাটাতে দেখো মশলা রাখছিলাম, কি নোংরা হয়ে গেছে, তাই একটু পরিষ্কার করে দিচ্ছি ভালো করে। যেখানে রান্না করি সেই জায়গাগুলো যদি অপরিষ্কার থাকে না, আমার একদমই ভালো লাগে না, তাই তো প্রায় পরিষ্কার করে রাখার চেষ্টা করি। এই সব ডিব্বাগুলো কিন্তু আজকে সব ধুয়ে পরিষ্কার করবো একধার থেকে। যেহেতু আজকে রোদ উঠেছে, তাই কিন্তু আর শুকোনোর কোনো চিন্তাই নেই। তোমাদের কিন্তু প্রশ্ন ছিল আমি সংসার সামলে আমি কখন ভিডিও বানাই। আসলে কি বলতো, সকালে ঘুম থেকে ওঠার পর সংসারের কাজের থেকেও ছোট বাচ্চার কাজের চাপটা একটু বেশিই থাকে। যার বাড়িতে ছোট বাচ্চা আছে তারাই বোঝে যে কতটা চাপের ব্যাপার। সকালে ঘুম থেকে উঠে ছোট বাচ্চা সামলে রান্না বান্না করে সংসার সামলে পুরো দিনটা আমার কেটে যায়। তাই ভিডিও বানানো থেকে ভিডিও এডিটিং করা সবকিছুই কিন্তু আমি রাত্রেই শুট করি। প্রায় কিন্তু আমি রাত্রি 11:30 12টার পর থেকেই কাজ করি, কারণ আমার ছেলেকে ঘুম পাড়ানোর পর তো এই কাজগুলো আমাকে করতে হয়, না হলে ও একদমই করতে দেবে না আমাকে। প্রতিদিন যে এত রাত্রি জেগে জেগে ভিডিও করি না, সেই ভিডিওতে যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে পাই, তখন সত্যি বলছি কষ্টই মনে হয় না। সেই শূন্য থেকে শুরু করেছিলাম, আর আজকে যে এতটা পৌঁছেছি সবকিছুই তোমাদের ভালোবাসায়। তোমরা যে প্রতিদিন আমাকে কমেন্ট করো, প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক দেখো, ডিব্বাগুলো যেহেতু ধুয়ে নিয়েছি, তাই একটাই তো ছোলার ছাতু, আর একটাই ভরিয়ে দিয়েছি কিন্তু আমার ছেলের ওটস, আর একটা ডিব্বায় রেখেছি কিন্তু ডালিয়া। যাই হোক সবগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়, একা হাতে যেইটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সঙ্গে সেইটুকুই শেয়ার করলাম। ফাইনালি মশলাপত্র সব ডিব্বা গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার। কিছুটা গোছানোর পর দেখালাম কেমন লাগছে। তারপর দেখো এই পর্দাগুলো তো ভালো করে টাঙিয়ে দিচ্ছি এখানে, এখনো তো বাড়ির কাজ কমপ্লিট হয়নি। আর এখানে তো এখনো দরজাও বসেনি, দরজা বসতে একটু সময় লাগবে। যেহেতু খোলা থাকে তাই এত ডিব্বাগুলোতে ধুলো বালি পড়ে, তাই পর্দা নিয়ে এসেছি। আর এই হুকগুলোও তো অনলাইন থেকেই মাগিয়েছি। তারপর দেখো কতটা সুন্দর লাগছে টাঙানোর পর, দূর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো ফাইনালি কিন্তু কিচেনটাকে একটু নতুন করে সাজিয়ে নিলাম। তোমরাই কমেন্ট করে বলো আমার কিচেনটাকে কেমন লাগছে তোমাদের। তারপর দেখো দুপুরে তো কোনো ভিডিও করাই হয়নি, কারণ একদম সময় হয়নি। তাই দেখো একদম রাত্রে দেখাচ্ছি আজকে কি রান্না করছি। আজকে করছি ফ্রাইড রাইস আর পনির, এটাই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু। আর আজকে তো এই আমুলের পনিরটা নিয়ে এসেছে। জানো তো পনির খেতে আমার একদমই ভালো লাগে না, আমি জানি না কেন, ভালো জিনিসটাই আমার খেতে মন চায় না একদম। তাই আমুলের এই পনিরটা নিয়ে এসছে আমার জন্য। আর দেখো পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি, আর ক্যাপসিকামটা ভাজছি। আর দেখো এক সাইডে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি। রান্নার পুরো ভিডিওটা তো আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, রান্নার পরই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটাই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। রান্না আমার ফুল কমপ্লিট হয়ে গেছে। আর তারপর দেখো একটু তো সময় পেয়ে গেছি, আর ফ্রিজে তো রেখেছিলাম বরফ, তাই দেখো বরফ দিয়ে সুন্দর একটা শিবলিঙ্গ বানালাম। বরফ দিয়ে বানানো এই শিবলিঙ্গ তোমাদের দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। যাই হোক এটাই হচ্ছে আমার আজকের ছোট্ট মিনি ব্লগ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পুরো ভিডিওটা দেখলে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমার। আর আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।